তারেক রহমান মোটামুটি ভাবে উনি ওনার ওয়াইফ আর ওনার মেয়ে ৩ জন ছাড়া ওনার কেউ নাই বাংলাদেশে। ওনার এই যারা আশেপাশে আছে সব সুবিধাভোগী। এই খুব যারা মনে করতে পারেন ১-২ জন যদি থেকে থাকে যে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী এবং তারেক রহমানকে বুক দিয়ে আঁকড়ে রাখবে, খুঁজে বের করতে হলে মাইক্রোস্কোপ লাগবে। এরকম। আমি এই মুহূর্তে বলছি দুঃখের থেকে। কারণ এই ধরনের লোককে পাওয়া, চিহ্নিত করে সাথে রাখা, তাদেরকে পদায়ন করা এটা যোগ্যতার ব্যাপার এবং এটা খুব একটা বুদ্ধির ব্যাপার। এর জন্য যেভাবে করে তাকে ইনফ্লুয়েন্স করা হয়, উনার কিছু বাংলাদেশে আসার পরে উনি ১৮ বছর ছিলেন না। উনি মাত্র কয়েক মাস আগে উনি এসেছেন বাংলাদেশে। তো উনার এটা বুঝতে শুনতেও উনার সময় লাগছে। এজন্য উনি সময় নিচ্ছিলেন এবং আস্তে আস্তে উনি বুঝতে পারছেন। কিন্তু বুঝতে পারার পরেও হঠাৎ করে উনি অ্যাকশন নিতে পারছেন না। ওই যে একজন দর্শক বললেন মিস্টার তাইওয়ান। মিস্টার তাইওয়ানকে কিন্তু আমরা সবাই জানি এবং তাকে কিন্তু তারেক রহমান মন্ত্রিসভার বাইরে বা গুরুত্বপূর্ণ জায়গার বাইরে রাখতে পারেননি। কারণ তিনি ভারত লবির এত স্ট্রং রিপ্রেজেন্ট করেন, তার সাথে উনি আরো বেশ কিছু লোককে তার সাথে জুটিয়ে এই ভারত লবিটাকে এত স্ট্রং করেছেন, তারেক রহমান তাদেরকে এভয়েড করতে পারছেন না এবং অদূর ভবিষ্যতে হয়তো পারবেন, এই মুহূর্তে পারছেন না। সেটা আমরা বুঝে তারেক রহমানকে আমরা সমালোচনা না করে তার সাথে সহযোগিতা করব। তাদেরকে ইনফরমেশন দিয়ে সবকিছু দিয়ে আমরা তাকে জানিয়ে দিতে চাই, বলতেই চাই যে আপনি একা না। আপনার ওয়াইফ এবং আপনার মেয়ে ছাড়াও আপনার আরো লক্ষ ভাই, আপনার লক্ষ সন্তান, লক্ষ আপনার শুভাকাঙ্ক্ষী বাংলাদেশে কোটি শুভাকাঙ্ক্ষী আছে। তাদের উপর আপনি আস্থা রাখবেন। তারাই আপনাকে ভোট দিয়ে ২১৩ টা সিট আপনাকে দিয়েছে, উপহার দিয়েছে। নাহলে কোনদিনও কল্পনাও ছিল না আজ থেকে ৪ বছর ৩ বছর আগে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে। আমরা কখনো বিশ্বাসও করতে পারিনি। আমরা তো মনে করেছি আর কোনদিন যেতেই পারব না। ১৫ বছর ১৬ বছর যখন হয়ে গেছে, বাবা-মা মারা গেছে, একজন করে অসুস্থ হয়ে গেছে, দেখতে পারি না, যেতেও পারি না। সবকিছু ধ্বংস হয়ে গেছে। এ এ কিন্তু আল্লাহ কিন্তু উপর থেকে কিন্তু সব দেখেছেন। আল্লাহ সবকিছুর বিগেস্ট প্ল্যানার অফ দ্য ওয়ার্লড ইউনিভার্স হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যতই বলি আমার প্ল্যান আছে, আমার আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু আসল প্ল্যান কিন্তু আল্লাহ। ওই যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস একটা কথা আছে। হ্যাঁ, অবশ্যই উনার প্ল্যান আছে। উনি আস্তে আগাচ্ছে। তবে উনাকে ভারতের ঘটনাটা আমি বলি আপনাকে, ভারত শেখ হাসিনাকে তাদের মিত্র হিসেবে নিয়ে নিয়েছে এবং তাকে তারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, দেবে। কারণ এটাই হলো একটা যে রেজিমকে যে আপনি অবৈধভাবে, অন্যায়ভাবে টিকিয়ে রাখেন আপনার স্বার্থে, তাদেরকে আপনি যদি প্রোটেকশন না দেন, তাহলে ভবিষ্যতে কোন বিদেশি রেজিম আপনার আন্ডারে আপনার সহায়তায় কাজ করবে না। কারণ আপনি তো এইটা হলো একটা নিয়ম। আমাদের আর্মিতে আমরা দেখেছি, স্যারও আমার সাথে একমত হবেন। আমাদের কিন্তু যদি নিহত হয়ে যায় বা আহত হয়ে যায়, এদেরকে কিন্তু আমরা ফেলে আসতে পারব না। আমাদেরকে যেকোনো মূল্যে এদের ডেড বডি এবং আহত যে হয়েছে তাকে আমাকে যদি আরো ৪ জন লোকেরও জীবন যায়, তাও তাকে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? আমাদের যারা সৈন্য আছে, পিছনে আছে বা কালকে যারা সামনে যাবে যুদ্ধ করতে, তাদের মনোবলের জন্য এটা অত্যন্ত জরুরি। যে আমি যদি আহত হই, আমাকে কিন্তু ফেরদৌস স্যার কিন্তু আমাকে কিন্তু ফেলে যাবে না। উনি আমাকে ঘাড়ে করে হোক, যেভাবে হোক, নিজের জীবন দিয়ে হোক আমাকে নিয়ে আসবে। এই বিশ্বাস থেকে সেই সৈনিকটা ঝাঁপিয়ে পড়বে। আর যদি উনি মনে করে যে আমি আহত হই আর নিহত হই, আমার অর্ধেক লোক ৩ ভাগের ২ ভাগ লোক পালিয়ে যাবে, আমাকে নেবে না, তখন পরবর্তীতে আর তারা সামনে যাবে না। ভারতও সেই মনস্তাত্ত্বিক দিক থেকে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। জেনে শুনে বাংলাদেশের মানুষকে ডিফাই করে বাংলাদেশের জনগণকে একেবারে ডাইরেক্টলি করলাম। তুমি কি করতে পারো করো। শেখ হাসিনাকে আমরা রাখবো। আমাদেরকে এতটুকু অবজ্ঞা তারা করে তারা আশ্রয় দিয়েছে। রাজকীয়ভাবে রেখেছে এবং ৫ তারিখের এই ৫ই আগস্টের ২০২৬ সালে ভারত একটা ডিসাইসিভ অ্যা ডিসি অ্যা মুভমেন্ট কিন্তু করেছে। এটা কিন্তু তারা কিন্তু ডিসিশন ছিল। কিন্তু বাংলাদেশের জনগণকে দেখিয়েছে যে শেখ হাসিনা এখানে আছে। সে আমাদের অতিথি এবং খুব পরম শ্রদ্ধেয় অতিথি। আমরা তাকে কোন কিছু বলতে পারব না। সে সাংবাদিক সম্মেলন করলেও মুখে বলবো আমাদের বক্তব্য না, কিন্তু তাকে আমরা করতে দেব। দল মত নির্বিশেষে। গত পরশুদিন রাহুল গান্ধী, যাকে ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ধারণা করা হয়, মোদি যদি এখান থেকে চলে যায় বা মোদির পতন হয়, দল হেরে যায়, সেই রাহুল গান্ধী সংসদে বলেছে শেখ হাসিনা আমার মায়ের মতো। উনি যখন ইচ্ছা, যতদিন ইচ্ছা, যেভাবে ইচ্ছা ভারতে থাকতে পারেন। এরপরে তো আর কোন কথা থাকে না। এবার বাংলাদেশের জনগণকে ডিসিশন নিতে হবে যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কিরকম হবে।
তারেক রহমানকে ডিসিশন নিতে হবে যে আপনি যে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে গেলেন এবং বাংলাদেশের সমস্ত জনগণ শেখ হাসিনাকে বিতর্কিত করে আপনাকে দিল 213 সিট আর বাকি 70-80 সিট জামাত ইসলামকে দিল, মানে আমাদেরকেই দিল, আমরাই। তার মানে জনগণের প্রত্যাশাটা কি? এত বড় একটা ম্যান্ডেট নিয়ে আমরা যদি জনগণের যারা অপমান করে, জনগণকে যারা ডিফাই করে, জনগণের মতামতকে যারা উপেক্ষা করে, আমাদের দেশের আমাদেরকে যারা মানুষ মনে করে না, তাদের সাথে যদি আমরা নতজানু হই বা তাদের সাথে মাথা নত করি, তাহলে পৃথিবীর কোন শক্তি, কোন কিছু, কোন নিউক্লিয়ার ওয়েপন আমাদেরকে শক্তিশালী করতে পারবে না। কারণ আমরা মনের থেকে, আমাদের মাইন্ডেই আমরা দৈন্য, আমরা গরিব। মনের দিক থেকেই আমরা প্রভুত্ব স্বীকার করে নিয়েছি। তাই আমি আশা করব আজকেও প্রধানমন্ত্রীর প্রেস সচিব বিবৃতি দিয়েছেন পত্রিকায় যে ভারতে যাওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে ভারতের পক্ষ থেকে। আপনি আশ্চর্য হয়ে যাবেন যেসব লোকে মনে করেন আমার মনে হয় মৃত্যুশয্যায় আছে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব থেকে শুরু করে বাংলাদেশের যত অ্যাম্বাসেডর ছিল সব বেরিয়ে এসছে এখন। তাদের এখন কাজ হলো ভারতের বিভিন্ন গণমাধ্যমে টক শো করা। বাংলাদেশকে ভয় দেখানো, বাংলাদেশকে মানে কি বলবো এটাকে বলে সোজা ভাষায় কি বলে? তাফালিং করা বাংলাদেশের সাথে। যে বাংলাদেশ এটা ভুল করছে, বাংলাদেশ অনেক বিপদে পড়বে। আর বাংলাদেশে মাটিতে বসে শেখ হাসিনার দীর্ঘদিনের এই অন্যায় ফ্যাসিস্ট শাসনের দোষর, সবচেয়ে বড় দোষর জাতীয় পার্টির সভাপতি হোসেন মোহাম্মদ এরশাদের ভাই জিএম কাদের, আমি জানি না কেন এখনো সে মুক্ত আছে এবং এই জাতীয় পার্টি কেন এখনো নিষিদ্ধ হয়নি। নুরুর তো বলা উচিত ছিল জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ চাই, কারণ জাতীয় পার্টির অফিস ভাঙতে গিয়ে তাকে ওখানে আইন শৃঙ্খলা বানিয়ে পিটিয়ে তাকে চ্যাপ্টা করে ফেলার অবস্থা হয়েছিল। সেই নূর আজকে জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না, জামাত ইসলামী নিষিদ্ধ চায়। যে জামাত ইসলামী নূরকে আশ্রয় প্রশ্রয় তাকে সহায়তা দিয়ে নূর হিসেবে তাকে ব্যবস্থা করেছে বাংলাদেশে। দেখেন কি রকমের বেঈমান এই নূর। আমি অবিলম্বে জিএম কাদেরকে গ্রেফতার করে এবং কাদের সিদ্দিকী সহ যারা ভারতের পক্ষে বয়ান দিচ্ছে, তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় অনুরোধ করছি। কারণ জিএম কাদের কতগুলি কথা বলেছে, এগুলি ফেলার মতো না। আপনারা সবাই জানেন জিএম কাদের যে 22 সালে না 23 সালে নির্বাচনের আগে, এই যে আমি তুমি ডামি নির্বাচনের আগে ভারত থেকে আসার পরে বলেছিল যে আমার সাথে কথা হয়েছে কিন্তু আমি তাদের অনুমতি ছাড়া বলতে পারবো না। আমরা ভালো করে জানি জাতীয় পার্টি এবং হোসেন মোহাম্মদ এরশাদ সবসময় ভারত মনোভাবাপন্ন এবং হোসেন মোহাম্মদ এরশাদ একেবারে ডাইরেক্ট রয়ের এজেন্ট। আমরা জানি, আমরা সেনাবাহিনীতে চাকরি করি এবং 75 সালে 15ই আগস্টে যখন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়, যেই সরকারটাকে যখন পতন করানো হয়, বাংলাদেশের জাতীয় বীর সূর্য সন্তানরা যখন করে, তখন কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ এনডিসি কোর্স করছিল ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় এনডিসি কোর্স মানে ফুল প্লেজার ব্রেন ওয়াশ। তাকে তখনই রেডি করা হয় এবং তার পরবর্তীতে জিয়া রহমানকে হত্যা করিয়ে, সাত্তার সরকারকে উৎখাত করিয়ে ভারত তাকে বাংলাদেশের ক্ষমতায় আনে।